হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা পিসিতে ক্যাপকাট প্রো ইউজ করব। এটি খুবই সহজ বন্ধুরা, এটি আমরা খুব সহজে করতে পারি। এর জন্য আমরা বিভিন্ন ভিপিএন ইউজ করতে পারি, যেমন আরবান ভিপিএন, টার্বো ভিপিএন এবং অন্যান্য ভিপিএন। তো আমরা প্লে স্টোর থেকে একটি ভিপিএন ইনস্টল করব এবং এটি ব্যবহার করব। তো তার আগে চলুন দেখে আসি আমাদের ক্যাপকাট আগে কেমন ছিল। তো দেখেন বন্ধুরা, আমাদের ক্যাপকাট কিন্তু এখানে প্রো শো করছে না, এখানে কিন্তু কোনো প্রো লোগো নেই। তো আমরা এটিকে কেটে দেব, এরপর প্লে স্টোর ওপেন করব। এখানে আমরা সার্চ করব ফ্রি ভিপিএন। এখানে সবার প্রথমে যে ভিপিএনটি আসবে হটস্পট শিল্ড ভিপিএন, এটিকে আপনারা ইনস্টল করবেন। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে, তো আমি সরাসরি এটি ওপেন করব। এটিকে আমরা ব্যাক যাব। এরপর বন্ধুরা এখানে ব্রাউজিং ফ্রম অটোমেটিক রেখে সরাসরি এখানে কানেক্টে ক্লিক করব, অপেক্ষা করব কানেক্ট হওয়া পর্যন্ত। এবং সাথে সাথে কিছুক্ষণ পর দেখবেন যে আমাদের ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। এটা কোন কান্ট্রিতে কানেক্ট হলো সেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে যে আমরা ক্যাপকাট প্রো পিসিতে ইউজ করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু এখনো প্রো লেখাটি আসেনি। তো আমরা কি করব, আমরা এভাবে ক্যাপকাট প্রো 2-3 বার বন্ধ করব এবং ওপেন করব। দেখুন বন্ধুরা, বন্ধ করার প্রয়োজন হয়নি, তার আগে কিন্তু জয়েন প্রো লেখাটি চলে এসেছে। তো আমরা এখন কিভাবে বুঝবো যে আমাদের এই ক্যাপকাট প্রো হলো কিনা। আসলে আমরা ক্রিয়েট প্রজেক্ট, আমরা এটিকে ছোট করব। এবার দেখেন যে আমরা এই ভিডিওটিকে এখানে আনবো। এরপর আমরা এটির উপর প্রো ইফেক্ট ব্যবহার করব। এটিকে বড় করে নিই। তো এখন যদি আমরা ইফেক্টে যাই, দেখেন বন্ধুরা আমাদের এখানে প্রতিটা ইফেক্টে কিন্তু প্রো। আবার যদি একেবারে স্টিকারে যাই, দেখেন প্রতিটাতে কিন্তু আমাদের এখানে প্রো লেখা আছে। সেমভাবে যদি আমরা ট্রানজিশন, ক্যাপশন, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের প্রতিটাতে কিন্তু প্রো লেখাটি চলে আসছে। আমরা কয়েকটি ট্রানজিশন ইউজ করি, যেমন ধরেন আমরা এই ট্রানজিশনটি ইউজ করব। এর জন্য ড্র্যাগ এন্ড ড্রপ করব। এটিকে যদি আমরা প্লে করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ট্রানজিশন কিন্তু ইউজ করা হয়ে গেছে। সেমভাবে আমরা যদি আরেকটি ট্রানজিশন ইউজ করি বা ইফেক্ট, যেমন ধরেন আমরা এই বরফের ইফেক্ট ইউজ করব, যেন ড্র্যাগ এন্ড ড্রপ করব। এখন যদি আমরা প্লে করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বরফের ইফেক্টটি কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তো এইভাবে যদি চাই যে আমরা স্টিকার, টেক্সট, ক্যাপশন, ট্রানজিশন, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, টেমপ্লেট আমরা খুব সহজে পিসিতে ইউজ করতে পারি। এখন ধরেন যে আমরা রেন্ডার করব বা এক্সপোর্ট করব ভিডিওটাকে, জন্য আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি, তো দেখেন বন্ধুরা আমাদের এখানে জয়েন প্রো বা ব্যাক টু এডিট বা গেট ফ্রি প্রো, আমাদের এই তিনটে অপশন চলে আসছে। যদি আমরা এতে ফ্রিতে এক্সপোর্ট করব, তার জন্য আমরা ব্যাক টু এডিটে যাব। এরপর পুরো প্রজেক্টটিকে আমরা কেটে দেবো, এটিকেও কেটে দেবো। এখন যে আমরা ভিপিএনটিকে ইউজ করছিলাম হটস্পট শিল্ড, এই ভিপিএনটিকে আমরা এখন অফ করব। তার জন্য আমরা এখানে স্টপে ক্লিক করব এবং দেখতে পাবেন সাথে সাথে কিন্তু আমাদের ভিপিএনটি স্টপ হয়ে যাবে। এখন আমরা পুনরায় ক্যাপকাট ওপেন করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে যদি আমরা 2 থেকে 3 বার ক্যাপকাট ওপেন করি, ভিপিএন বন্ধ করে দেওয়ার পর আমাদের এখান থেকে কিন্তু প্রো লেখাটি চলে যাবে। এরপর আমরা যে প্রজেক্টটিকে কেটে দিলাম, সেই প্রজেক্টটি কিন্তু আমাদের এখানে প্রজেক্টে এই যে এখানে শো করবে কিন্তু। তো আমরা এখন এটিকে ওপেন করি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যে প্রো দুটি ইফেক্ট ব্যবহার করছিলাম দুটি কিন্তু এখানে আছে। আমরা যদি এখন সরাসরি এক্সপোর্টে ক্লিক করি, ডেস্কটপে রাখবো, ওই জন্য লোকেশন ধরে দেবো ডেস্কটপ। আমরা যদি সবকিছু ঠিকঠাক রেখে
যদি এক্সপোর্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভিডিওটি কিন্তু সাথে সাথে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এরপর এটিকে যদি আমরা কেটে দিই, দেখতে পারেন বন্ধুরা এই সেই ভিডিওটি যেটিকে আমরা এখনই ক্যাপকাট থেকে এক্সপোর্ট করলাম। তো এইভাবে যদি চাই যে আমরা খুব সহজে আমাদের পিসিতে ক্যাপকাট ইউজ করতে পারি, তো তার জন্য আমরা প্লে স্টোর থেকে একটা VPN ইনস্টল করব। সেটিকে আমরা অটোমেটিক সিলেক্ট রেখে কানেক্ট করব। এরপর আমরা ক্যাপকাট ওপেন করব। প্রথমবার যদি না হয় একটু সময় অপেক্ষা করব, মোটামুটি 1 বা 1.5 মিনিট পর আবার ওপেন করব। এরপর দেখবো যে যদি প্রো লেখাটি চলে আসে, তার মানে বুঝে নেবেন যে এখন আপনার ক্যাপকাট ইউজ করার জন্য উপযুক্ত। এখন আমরা ক্যাপকাট ওপেন করব। ওপেন করার পর প্রো ইফেক্ট সব কিছু ব্যবহার করার পর আমরা ক্যাপকাট ক্লোজ করব। এরপর সব কিছু ক্লোজ করার পর আমরা VPNটি ক্লোজ করব। VPN ক্লোজ করার পর আবার পুনরায় ক্যাপকাট ওপেন করব। এভাবে 2 বা 3 বার ক্যাপকাট ওপেন করব যখন পর্যন্ত প্রো লেখাটি চলে না যায়। এরপর আমাদের সেভ করা প্রজেক্টটিকে ক্যাপকাট থেকে এক্সপোর্ট করব। তো এইভাবে যদি চাই যে আমরা খুব সহজে ক্যাপকাট থেকে প্রো ইফেক্ট ইউজ করে আমাদের ভিডিওটি আরও সুন্দর করতে পারি। তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।